নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিজেদের দাবি দেওয়া কিছুটা ছাড় দিয়ে নির্বাচনমুখী হবার পরামর্শ তাদের। তারা বলছেন, দ্বন্দ্ব বাড়িয়ে নির্বাচন বিঘ্নিত করলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। জানাচ্ছেন হাসান মাহমুদ। রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন সহ ২৪টি বিষয়কে সামনে রেখে আসছে রমজানের আগেই জাতীয় নির্বাচন করার রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে গণতন্ত্রে উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এই রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচনকে নির্বিঘ্ন করার দায়িত্ব সব পক্ষেরই। একটা নির্বাচন যদি আগামী ফেব্রুয়ারি মাসে করতে হয়, তাহলে এটার জন্য নির্বাচন কমিশনের যে প্রস্তুতি এবং তাদের যে কার্যক্রম, সেটি জনগণকে অবহিত করার জন্য আমি মনে করি এটা একটা সময়োচিত রোডম্যাপ পদক্ষেপটা হয়েছে। এক ধরনের সন্দেহ সংশয় দুই পক্ষই, রাজনৈতিক দলগুলোর সাথে, ইন্টারিম গভর্নমেন্টের কর্তা ব্যক্তিদের সাথে, আবার তাদের সাথে জনগণের। সুতরাং এরকম একটা বাস্তবতায় রোডম্যাপ হয়েছে, এটি আমরা খুব ইতিবাচকভাবে দেখছি, আমরা আশাবাদী মনে করছি। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবিকে দর কষাকষি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে দলগুলোকে দ্বন্দ্ব নয়, ছাড় দেওয়ার পরামর্শ তাদের। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে নতুন করে ভাববার যেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে জুলাই, সেটিকে স্টেবল করতে হবে, সেটিকে মানে আইনি কাঠামোতে আনতে হবে। যেভাবে সবাই চাইছে সেই একদম হুবহু সেভাবে সমাধান হওয়াটা টাফ। সব পক্ষকে একটু ছাড় দিতে হবে। দেশের ভবিষ্যতের সাথে, প্রজন্মের স্বার্থে, আগামী দিনের সুন্দর গণতান্ত্রিক পরিবেশ আনার স্বার্থে আমরা চাই একটা নির্বাচন হতেই হবে। জামাত সহ এনসিপির পক্ষ থেকে যে দাবিগুলো করা হচ্ছে, আমার ধারণা সেইগুলো রাজনৈতিক কৌশল হিসাবে বা নির্বাচন কমিশন বা সরকারকে এক ধরনের চাপে রেখে তাদের যে দাবিগুলো, সেইগুলোর যতদূর সম্ভব অর্জন করা যায়। তবে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যথেষ্ট করার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।